হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে পোস্ত দিয়ে ধুঁদুলের তরকারির রেসিপি নিয়ে এসেছি। তার জন্য ধুঁদুল ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এবার তেল গরম হয়ে গেছে, মা কড়াইয়ে একটা ছোট পেঁয়াজের অর্ধেকটা কুচি করে সেটা দিয়ে দিল। এবার এটা একটু লাল করে ভাজবে। এটা প্রায় লাল হয়ে গেছে। এবারে ধুঁদুলগুলো দিয়ে দেবে। একটু ধুঁদুলটা উল্টে পাল্টে ভেজে নেবে। এবারে পরিমাণ মতন নুন দিয়ে দিল। ধুঁদুল খুব মিষ্টি হয়, সেই জন্য নুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর যদি আপনারা মিষ্টিটা ভালোবাসেন তাহলে পরিমাণ মতো দিন। হলুদ হাফ চামচ দিল। এবারে এটাতে মশলা লাগবে না, এটা কষতে হবে। আপনারা এই সময় লঙ্কা গুঁড়ি দিয়ে দেবেন, আর লঙ্কাও দিয়ে দেবেন, কেটে রাখা লঙ্কাগুলো। আর কোনো মশলা লাগবে না, এটাই এখন কষতে হবে। যেন হলুদ আর নুনটা ভালো করে ধুঁদুলে মিক্সড হয়ে যায়। ভালো করে ভেজে নিলে ধুঁদুলের গন্ধটা চলে গেলে তারপর এটাতে জল দিতে হবে। এবারে মা কিছুটা লঙ্কা দিয়ে দিচ্ছে। লঙ্কা দিয়ে দিল। এবারে এখনো আরো কিছুক্ষণ কষতে হবে। এবারে জল দিয়ে দেবে। জল দিয়ে এটাকে একটু মিশিয়ে দেবে, তারপরে ঢেকে সেদ্ধ হতে দেবে। 5-7 মিনিট সেদ্ধ হওয়ার পর এটা খুললো। এখন অনেকটাই জল আছে, কিন্তু একটু নেড়ে দিতে হবে, উপর নিচ করে দিতে হবে। এখনো অনেকটাই জল আছে আর ভালো করে সেদ্ধ হয়নি। মা একটু উপর নিচ করে দিল, একটু নেড়ে দিতে হবে তরকারিটা। এবার আবার পোস্তটা দিয়ে দেবে, বেটে রাখা পোস্তগুলো দিয়ে দেবে। বাটিটাও ধুয়ে দিয়ে দেবে, চেঁচে দিয়ে দেবে, ধুয়ে না, বাটিটা চেঁচে দিয়ে দেবে। এবারে ভালো করে পোস্তটা তরকারির সাথে মিলিয়ে দেবে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, এটা ভীষণ ভালো লাগে। এটাতে কোনো মশলা লাগে না, শুধু কাঁচা লঙ্কা দেবেন আর গুঁড়া লঙ্কা দেবেন হলুদ দেওয়ার সময়। এবারে মিলিয়ে দিয়ে আবার একবার মা ঢেকে দেবে। আবার মা ঢেকে দিচ্ছে, কিছুক্ষণ নেড়ে নিল ভালো করে। এবার ঢেকে দিল, এবার আরো 5 মিনিট সেদ্ধ করবে। এবার ঢাকনাটা খুলে দেখলো এখনো কিছুটা জল আছে। এবার খোলা খোলাই কিছুক্ষণ সেদ্ধ করবে। একটু নেড়ে দিল, খোলাই থাক। এভাবে কিছুক্ষণ সেদ্ধ হলে তারপরে নামিয়ে দেবে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আপনি যদি নতুন আমার ভিডিও দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন। ধুঁদুলের তরকারি তো আপনারা অনেক রকম করে খেয়েছেন, পোস্ত দিয়ে রেঁধে এইভাবে খেয়ে দেখবেন, এটাও খেতে দারুণ লাগে। কোনো মশলা লাগে না, কিন্তু শুধু পোস্তই স্বাদটা বাড়িয়ে দেয়। তো এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। জলটা শুকিয়ে গেছে, এবারে মা নামিয়ে দেবে। আর একটু সেদ্ধ হতে দিয়েছে, আর একটু জলটা শুকাতে দিয়েছে। আর এইটুকুটা শুকিয়ে গেলে মা নামিয়ে দেবে।
আপনাদের আমার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর কোথা থেকে দেখছেন তাও নিশ্চয় করে জানাবেন। আপনাদের ধন্যবাদ দেবো। জলটা শুকিয়ে গেছে প্রায়। জলটা শুকিয়ে গেছে, আর জল নেই। এবারে মা নামিয়ে দেবেন। এই দেখুন, এবারে মা তরকারিটা নামিয়ে দিয়েছে। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।